আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা ব্যঞ্জন বর্ণগুলোর সঠিক উচ্চারণ শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম বর্ণটি হলো ক। ক একটি অল্পপ্রাণ বর্ণ। অল্পপ্রাণ বর্ণ অবশ্যই আপনারা জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। অল্পপ্রাণ হলো যে বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাসের চাপটা, মুখ দিয়ে বাতাসের চাপটা একটু কম বের হয়, কম থাকে, তাকে অল্পপ্রাণ বর্ণ বলে। যেমন ক। খ। পরের বর্ণটি হলো খ। খ হলো মহাপ্রাণ বর্ণ। আর এই বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাসের চাপটা একটু জোরে বাহির হয়। যেমন আপনি আপনার মুখের সামনে যদি একটি কাগজ নেন, তখন যদি আপনি খ উচ্চারণ করেন তাহলে বাতাসের চাপে আপনার এই কাগজটি নড়ে উঠবে। এভাবে আমরা পার্থক্য করতে পারি। তারপরে বর্ণটি হলো গ, অল্পপ্রাণ বর্ণ। পরের বর্ণটি হলো ঘ, এটিও মহাপ্রাণ বর্ণ, বাতাসের চাপ জোরে হবে। তারপরে বর্ণটি হলো উ, এটি হলো নাসিক্য বর্ণ, নাক দিয়ে উচ্চারণ করতে হবে উ। অনেকে এটাকে উমো বলে, উমো সঠিক উচ্চারণ নয়, সঠিক উচ্চারণ হলো উ। তারপরে বর্ণটি হলো চ। চ অল্পপ্রাণ বর্ণ, বাতাসের চাপ কম থাকবে। তারপরে ছ, এটি হলো মহাপ্রাণ বর্ণ, বাতাসের চাপ বেশি থাকবে। তারপরে বর্ণটি হলো বর্গীয় জ, এটি অল্পপ্রাণ বর্ণ, সঠিক উচ্চারণ হবে বর্গীয় জ। অনেকে এটাকে বর্গীয় জ বা বর্গীয় জ বলে থাকে, তারা ভুল উচ্চারণ করে থাকে, সঠিক উচ্চারণ হবে বর্গীয় জ। তারপরে বর্ণটি হলো ঝ, এটি হলো মহাপ্রাণ বর্ণ। তারপরে বর্ণটি হলো ইও, এই বর্ণটিকে অনেকে নিও বলে থাকে, আরো বিভিন্ন ভুল উচ্চারণ করে থাকে, সঠিক উচ্চারণ হবে ইও। তারপরে বর্ণটি হলো ট। ট হলো অল্পপ্রাণ বর্ণ, বাতাসের চাপ কম থাকবে। তারপরে বর্ণটি হলো ঠ। ঠ, এটি হলো মহাপ্রাণ বর্ণ, বাতাসের চাপ বেশি থাকবে। তারপরে বর্ণটি হলো ড, এটি অল্পপ্রাণ বর্ণ, বাতাসের চাপ কম থাকবে। তারপরে বর্ণটি হলো ঢ, এটি হলো মহাপ্রাণ বর্ণ, বাতাসের চাপ বেশি থাকবে। তারপরে বর্ণটি হলো মূর্ধন্য ন। এই বর্ণটি অনেকে ভুল উচ্চারণ করে মদিনান্ন বা মধ্যাহ্ন বিভিন্ন উচ্চারণ করে থাকে, আসলে সঠিক উচ্চারণ হবে মূর্ধন্য ন। তারপরে বর্ণটি হলো ত, অল্পপ্রাণ বর্ণ, বাতাসের চাপ কম থাকবে। তারপরে বর্ণটি হলো থ, মহাপ্রাণ বর্ণ, বাতাসের চাপ বেশি থাকবে। তারপরে বর্ণটি হলো দ, অল্পপ্রাণ বর্ণ, বাতাসের চাপ কম থাকবে। তারপরে বর্ণটি হলো ধ। ধ হলো মহাপ্রাণ বর্ণ, বাতাসের চাপ বেশি থাকবে। তারপরে বর্ণটি হলো দন্ত ন, এটা সঠিক উচ্চারণ হবে, এই বর্ণটি সঠিক উচ্চারণ হবে দন্ত ন। অনেকে দন্তান্ন বা বিভিন্ন ভুল উচ্চারণ করে থাকে, সঠিক উচ্চারণ হবে দন্ত ন। তারপরে বর্ণটি হলো প। প হলো অল্পপ্রাণ বর্ণ, বাতাসের চাপ কম থাকবে। তারপরে বর্ণটি হলো ফ, বাতাসের চাপ বেশি থাকবে। পরের বর্ণটি হলো ব, অল্পপ্রাণ বর্ণ। তারপরে বর্ণটি হলো ভ, মহাপ্রাণ বর্ণ। তারপরে বর্ণটি হলো ম, নাসিক্য বর্ণ ম। তারপরে বর্ণটি হলো অন্তস্থ জ, অন্তস্থ জ, সঠিক উচ্চারণ হবে অন্তস্থ জ। পরের বর্ণটি হলো বয়ে বিন্দু র, এটাকে অনেকে বয়ে শূন্য র বলে থাকে, শূন্য র হবে না, কারণ শূন্য গোল থাকে আর বিন্দু ফোটার মতো থাকে। বয়ে বিন্দু র ল, তালব্য স, সঠিক উচ্চারণ হবে তালব্য স। তারপরে বর্ণটি হলো মূর্ধন্য স, এটাকে অনেকে মদিনা স বলে থাকে, সঠিক উচ্চারণ হবে মূর্ধন্য স। তারপরে বর্ণটি হলো দন্ত স, দন্ত স, জিহ্বার আকারটা সামনের উপরে দাঁতের সাথে লাগে, এই জন্য এটাকে বলা হয় দন্ত স। তারপরে বর্ণটি হলো হ। পরে বর্ণটি হলো ডয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র, ডয়ে শূন্য র বলা যাবে না। তারপরে ঢয়ে বিন্দু র। অন্তস্থ অ, খণ্ডত, খণ্ডত, অনুস্বার অথবা অনুস্বর, যে কোনো একটি বললেই হবে, অনুস্বার বা অনুস্বর। বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। দর্শক, আমাদের আজকে এই ব্যঞ্জন বর্ণ সঠিক উচ্চারণ নিয়ে ভিডিও ছিল। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।